দৃশ্যত কার্যত একটি সংস্কারও এই সরকার এখন পর্যন্ত করতে পারেননি। এই সরকারে যারা আছেন তারা বেশিরভাগই এনজিও কর্মী। আমরা একেবারেই হতাশ। যেই আকাঙ্ক্ষাটা ছিল, প্রত্যাশাটা ছিল, তার তেমন কিছুই এই সরকার করতে পারেনি। আমরা সবসময় বলে এসেছিলাম যে বাস্তবের সাথে মিল নেই অনেক কিছুই। এই সরকারে যারা আছেন তারা বেশিরভাগই এনজিও কর্মী বা এনজিওতে ছিলেন, তারা রাজনীতিটা বোঝেনি না এবং এই যে ক্রান্তিকাল যেই সময়টাতে তারা ক্ষমতায় নিয়েছেন বা রাষ্ট্র পরিচালনায় এসছেন সেইটা তারা অনুধাবন করতেই ব্যর্থ হয়েছে এবং যার ফলে আমরা দেখেছি যে এখন পর্যন্ত জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়ন বা আমরা যেটা চাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারছেন না। দৃশ্যত কার্যত একটি সংস্কারও এই সরকার এখন পর্যন্ত করতে পারেননি। আমরা আশা করব তারপরেও তারা যেই কাজের জন্য এসছেন, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণ করেছে, সেটা হলো বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং আগামী যে কয়েকটি মাস আছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এবং নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরে অ্যাজ পার দের কমিটমেন্ট ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে। আমরা গত পরশু দিন পেয়েছি। আজকে আমাদের এটার খসড়ার উপরে আমাদের যদি কিছু যোগ বিয়োগ থাকে সেটা করে দেওয়ার ব্যাপার। আমরা আজকে সেটা জমা দিব তাদের কাছে। সনদটা খুব একটা খারাপ হয়নি আমার কাছে মনে হয়েছে। সেখানে আমরা কিছু শব্দ, বাক্য বা এই জায়গাগুলোকে আমরা চেঞ্জ করেছি। এর বাইরে আমার কাছে মনে হয়েছে যে এখানে রাজনৈতিক দল, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দল, তার ব্যাপারটা কিছুটা উপেক্ষা করে যাওয়া হয়েছে এবং বিগত 16 বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে সক্রিয় ছিলাম তাদের ব্যাপারটা একেবারেই উপেক্ষা করা হয়েছে। আমরা সেই সমস্ত বিষয়গুলো সংযুক্ত করেছি পটভূমিতে।